হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ব্রেকফাস্টের একটি রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা বাচ্চা থেকে বয়স্ক সবাইকে করে খাওয়ালে তারা খুব চেটেপুটে খাবে। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমি এখানে কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে পোহা দেখাচ্ছি। পোহা বা চিড়ের পোলাও যাই বলুন না কেন, এটা একটা জনপ্রিয় রান্না। তো তেলটা একটু গরম হতে দেবো। তারপরে আমি এই যে এখানে আমি চীনা বাদাম নিয়েছি, এগুলো একটু ফ্রাই করে নেবো। আচ্ছা, ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে, আমি চীনা বাদামটা দিয়ে দেবো। বাদামটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু বাদামটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। আচ্ছা, বাদামটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বাদামটা আমি এবার তুলে নিচ্ছি। এবার বাদামটা যে তেলে ভেজেছি ওই তেলেই আমি একে একে সমস্ত জিনিস ভেজে নেব। ফার্স্টে আমি দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিলে খুব খেতে সুন্দর লাগে। আচ্ছা, কারি পাতা যে তেলে দেওয়া হয়েছে সেই তেলটা কিছুটা আছে, তেলটা কাট না করে আমি কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এটা ছাড়া বাদবাকি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে গাজর একটু বিটটা দিচ্ছি কালারিংয়ের জন্য, তার সঙ্গে দিচ্ছি একটু মটরশুঁটি আর বিনস। এগুলো একটুখানি খুব ভালোভাবে আপনি একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারেন। এবারে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ফুলকপি। যেহেতু এটা সবজি দিলে খেতে ভালো লাগে, শীতকালে টাটকা সবজি দিয়ে করা যায়। এখানে আলুটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটু কালারিং, খুব সুন্দর একটা কালার এসেছে, মানে কালারিংয়ের মতন লাগছে। এবারে এখানে আমি স্বাদ অনুসারে নুনটা একটু দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু ভালোভাবে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের একটু ভেজে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলো সফট হয়ে যায়। আচ্ছা, এখানে আমি চিড়েটা নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়েটা ইউজ করেছি, বা থিক পোহা, টাটা সম্পন্না থিক পোহাটা ইউজ করেছি। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং খুব ঝরঝরে হয়ে গেছে, তাহলে কি পোলাওটা খেতে খুব সুন্দর হবে। আচ্ছা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে সমস্ত সবজিগুলোকে তুলে রাখছি। আচ্ছা, কড়াটা আমি জেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। পড়ে গেল না। আচ্ছা, এবারে আমি এখানে যেহেতু এখানে গোটা গরম মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ঘি। যেহেতু এটা চিড়ের পোলাও, তাই ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আছে। তো ঘিয়ের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা পড়ে গেল, দিয়ে দিচ্ছি আমি গোটা কয়েক কাজু আর সামান্য পরিমাণে কিশমিশ। যেহেতু পোলাও তো এই জিনিসগুলো দিলে খেতে আরও সুন্দর লাগবে। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো চিড়েটাও অ্যাড করে দিলাম। চিড়েটা খুব ভালো করে ঝরঝরে করে নিয়েছিলাম। এবারে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটা পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে আমি চিনি দিচ্ছি 2 টেবিল স্পুন ভর্তি ভর্তি চিনি অ্যাড করে দিলাম। খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, সবজিগুলো ভাজার জন্য আমি নুন দিয়েছিলাম। তো চিড়েটা যখন আমি জল ঝরিয়ে রেখেছিলাম, কোনো রকম আমি নুন দিইনি, হলুদ দিইনি। তোমরা চাইলে হলুদ দিতে পারো। 1 চিমটে নুন দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। নুনের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিও। এবার সবজিটার সাথে ঘি, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ একটা কালারিং ব্যাপার চলে এসেছে। সব রকম সবজি আমি মিশিয়ে দিয়েছি। তো এবারে যে কাজটা করতে হবে, আমার এটা হয়ে এসেছে, আমি এবার
আগে থেকে যে ভেজে রাখা বাদাম আর বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কারি পাতাটাও লাস্টে আমি অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করছি না, আবারও 2 মিনিট ধরে একটু নাড়িয়ে নেব। তাহলে কী হবে, এটা আরও সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এরম পোলাও বানাতে চাইলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আর আশা করছি সবার খুব ভালো লাগবে এই পোলাওয়ের রেসিপি। বাড়িতে করে অবশ্যই খেও। ধন্যবাদ, ভালো থাকবে।